এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আশা করছি ভালো আছেন সবাই। প্রতিদিন তো অনেক ভালো ভালো রেসিপি, ভালো কিছু অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করি। আজকে একটু ভিন্ন অভিজ্ঞতার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চেষ্টা করেছিলাম গরুর মাংস দিয়ে একটি সম্পূর্ণ নতুন ভিন্ন কিছু তৈরি করতে, কিন্তু শেষ পর্যন্ত রেসিপিটি ভালো অভিজ্ঞতার হলো না খারাপ অভিজ্ঞতার হলো সেটা আমি বলবো না, আপনারাই দেখে বলবেন। একদম ভিন্নভাবে গরুর মাংস দিয়ে এর আগে কেউ এই রেসিপিটি দেখায়নি, তাই না টেনে সম্পূর্ণ রেসিপিটি দেখুন। আর ভালো হয়েছে না খারাপ সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি হাড়সহ গরুর মাংস নিয়েছি প্রায় 1 কেজি। এবার আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিব। পানিটা এমনভাবে দিতে হবে যাতে গরুর মাংস নিচে ডুবে থাকে। এর মধ্যে দিব কিছুটা রসুন কুচি ও আদা কুচি এবং স্বাদমতো লবণ। এবারে চুলাটা জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করব মাংসটা আধা সিদ্ধ হওয়া পর্যন্ত, মানে প্রায় 50% এখানে সিদ্ধ করে নিতে হবে। মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেলে এবার একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে বিফ এবং বিফ স্টকটা আলাদা করে নিব। এবার অন্য কড়াইতে 1/4 কাপ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিব 3 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 4 টুকরো দারচিনি, 3টি লবঙ্গ, 3টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এবারে ভালো করে 2 মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। লবণটা এই পর্যায়ে একটু বুঝে দিতে হবে, যেহেতু আমি মাংস সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। 1 টেবিল চামচ গরম মশলা ও গোলমরিচের গুঁড়া, 5 থেকে 6টি এলাচ এভাবে একটু থেতলে নিয়েছি যাতে ফ্লেভারটা ভালো মতো আসে। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এবারে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে সেই আগে থেকে সিদ্ধ করা গরুর মাংস দিয়ে দিব। একটু কষিয়ে নিব। এবারে এর মধ্যে দিব 6 থেকে 7টি আস্ত রসুন। রসুনগুলো আমি উপরের যে পাতলা খোসা থাকে সেটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ভালো করে মিশিয়ে দিয়ে সেই বিফ স্টক দিয়ে দিব। এখানে আমি কোনো আলাদা করে পানি দিব না, যেহেতু আগে থেকেই মাংসটা 50% সিদ্ধ হয়ে গেছে। শুধু বিফ স্টক দিয়েই বাদবাকি মাংসটা সিদ্ধ হয়ে যাবে। দিব 3টি আস্ত কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসের ঝোলটা একটু মাখামাখো টাইপের হয়ে গেলে ঢাকনা উঠিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস ও ভাজা জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ। 1 মিনিটের মতো রান্না করে নামিয়ে ফেলতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার ভিন্ন অভিজ্ঞতার গরুর মাংস রান্না। এখন আপনারাই বলবেন এই নতুনভাবে মাংস রেসিপিটা কেমন হয়েছে।
আজকের মতো বিদায় নিচ্ছি। এরকম নিত্য নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।